হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটি নতুন ভ্লগে। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমরাও বেশ ভালো রয়েছি। এই ভিডিওটা অনেক পুরনো একটা ভিডিও, তবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলে আজকে বসলাম শেয়ার করতে। বেহালা বরিশা হাই স্কুলে বসেছিল বেশ কয়েকদিন আগে খাদ্য মেলা, আর এটাই হচ্ছে আমাদের কলকাতায় আসার পরে ফার্স্ট খাদ্য মেলা দেখতে যাওয়া। ভীষণ পরিমাণে এক্সাইটেড ছিলাম। প্রথমে এখানে লাইন করে দাঁড়িয়ে আমরা টিকিট কেটে নিয়েছিলাম, 20 টাকা করে পার হেড টিকিট ছিল। তারপরে ভেতরে প্রবেশ করার পরে মাথায় হাত, মারাত্মক ভিড়, মানে কত খাদ্যপ্রেমী মানুষ সেইখানে আছে দেখো। বিভিন্ন স্টল বসেছে আর বিভিন্ন স্টলেই প্রচুর মানুষের ভিড়। মানে কিছু মানুষ এসেছে খাওয়ার জন্য, কিছু মানুষ ভিডিও করার জন্য, কিছু মানুষ জাস্ট দেখতে এসেছে, এরকমই চলছে। আর আমরা কয়েকটা স্টল দেখলাম, তো সেই স্টলের মধ্যে যেটা আমার সবথেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে মিষ্টি স্টল। আমি আর আমার বর দুজনেই যেহেতু মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, তাই সোজা দাঁড়িয়ে পড়লাম নবদ্বীপের একটা মিষ্টির দোকানে। ওখানে অনেক রকমের মিষ্টি আছে, তার মধ্যে বিশেষত হচ্ছে কৃষ্ণনগরের সরভাজা। অ্যাকচুয়ালি এটা সরভাজা কিনা তোমরা একটু জানিও তো, আমরা জানি না বলে ঠকে গেলাম কিনা সেটাও বুঝতে পারছি না। তবে মোটামুটি দেখে আমার মনে হচ্ছে না যে এটা অ্যাকচুয়াল সরভাজা। তারপরে এখানে মিষ্টি ল্যাংচা রয়েছে, আরও অনেক রকমের মিষ্টি আছে বাপু, অত আমি নাম জানি না। আর দইটা তো অবশ্যই রয়েছে, কিন্তু আমার যেহেতু মিষ্টি দই একদম সহ্য হয় না, সেই জন্য আর নেওয়া হলো না। তবে 5-6 রকমের মিষ্টি নেওয়া হয়েছে, 350 টাকার মতো বিল হয়েছিল। সবাই এখানে কি করছে বলো তো, একটা কি দুটো করে জিনিস নিচ্ছে, খেয়ে দেখছে কেমন খেতে, তারপরে কিন্তু ওরা কিনছে। কিন্তু আমি আর আমার বর একদম ঝাঁপিয়ে পড়েছি ওটা কেনার জন্য। খেয়ে আগে টেস্ট করলাম না যে আদৌ এদের স্বাদটা কেমন। যাই হোক, আমরা যেহেতু মিষ্টি লাভার, তো সেহেতু এইভাবেই আমরা মিষ্টি কেনাকাটা করি। আর এইখানে বসেছিল সেই বিখ্যাত টার্কিশ আইসক্রিম, তো ওটা খাওয়ার জন্য প্রচুর মানুষের ভিড়। আমরা দৌড়ামুড়ি করছিলাম, খাবো কি খাবো না এটাই ভেবে পাচ্ছিলাম না। আর কোন স্টলে দাঁড়াবো একটু দেখো, এত ভিড় ধাক্কা মেরে ফেলে দিচ্ছে পুরো। তো মোটামুটি ধাক্কাধাক্কি করে দুজনে মিলে চললাম বাকি স্টলগুলো ঘুরে দেখার জন্য। তো এখানে যে স্টলটা ফার্স্টে আছে সেখানে দেখলাম প্রচুর পরিমাণে বিরিয়ানি বিক্রি হচ্ছে। তার পাশের স্টলে রয়েছে ফ্রাইড আইটেম, যেমন বিভিন্ন কাটলেট, চপ, এই ধরনের রয়েছে। তো আমরা ওখানেই গেলাম। তো ওখানে যাওয়ার জন্য না প্রচণ্ড স্ট্রাগল করতে হয়েছে। তারপরে আমি ভিডিও বানাচ্ছি, বুঝতে পারছো কতটা চাপের ব্যাপার। এটা হচ্ছে দীঘার ফিশ সেন্টার, তো ওখানেই বিভিন্ন রকমের জিনিস রয়েছে খাবার দাবারের। চলো দেখা যাক কী আছে। কিন্তু এখানে দামটাও মারাত্মক নিয়ে নিয়েছে। 3 দিনের জন্য হয়েছিল এই মেলাটা। তো এইখানে দামগুলো তো মারাত্মক ছিল, 180, 150, 100 তো কোনো আইটেমই আমি দেখিনি। তো আমরা নিয়েছিলাম চিকেন কাটলেট আর একটা হচ্ছে চিংড়ি কাটলেট। তো এই দুটোর মধ্যে আমার চিংড়ি কাটলেটটা একটু বেশি ভালো লেগেছে, আর চিকেন কাটলেটে তো চিকেনের পরিমাণ খুবই কম, বেশিরভাগটাই ছিল আলু আর ময়দার কোটিংটা। তো এই দুজনে মিলে এরকম করে একটু খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে এই আইসক্রিমটা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। অবশেষে এই আইসক্রিমটা খাওয়ার সৌভাগ্য হলো আমাদের। প্রচুর লাইনের পরে আমরা এখানে পেলাম। আর কটন ক্যান্ডি নিয়েছিলাম, দাম নিয়েছিল 200 টাকা, একটাই নিয়েছিলাম। তো তারপরে যখন আমি ফার্স্ট টেস্ট করলাম, প্রথমে আমার মনে হলো খুব একটা ভালো না, তাই জন্য মুখটা বাংলার 5-এর মতো করেছিলাম। হতাশাগ্রস্তভাবে আমার বর বলল, কি বলছো, এটা যদি ভালো না হয় তাহলে কি ফেরত দেওয়া যাবে, তুমি এমন করে বলছো। তো এরকম খুনসুটি হাসি মজা করতে করতে যখন আমরা ওই স্টল থেকে বেরিয়ে আসছি, আমার বর বলছে, কারোর ভুঁড়িতে ধাক্কা লাগিয়ে আইসক্রিমটা যেন নষ্ট করো না, আইসক্রিমটা একটু মাথার ওপরে তোলো, যা ধাক্কাধাক্কি চলছে, তো যে কোনো মুহূর্তে আইসক্রিম চিড়েচাপটা হয়ে যেতে পারে, আর 200 টাকাও আমাদের জলে যাবে। এবার আমার বর খুঁজতে লেগেছে কোন দিক দিয়ে বেরোনো যাবে। ওরে ভাই, মারাত্মক ভিড়, প্রচণ্ড গরম, তার মধ্যে আমি আবার ফোন নিয়ে ভিডিও বানাচ্ছি, কোন দিক দিয়ে ঢুকেছি কোন দিক দিয়ে বেরোবো নিজেরাও আর খুঁজে পাচ্ছি না। যাই হোক, এবার আমরা হাসি মজা করতে করতে এক্সিট গেটের দিকে চলে গিয়েছি। ব্যাস নিশ্চিন্ত,
এখন এবার আমরা অটো ধরবো। আর এই অটো ধরার জন্য আমাদেরকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল। অবশেষে অটো পেয়েছিলাম। তারপর আর কোনো ভিডিও করা হয়নি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। সোজা বাড়ি এলাম। স্মার্ট পয়েন্ট থেকে কী কী কিনেছে দেখো, এই সব বাজার করে নিয়ে এসে আমরা তো পুরো হাঁপিয়ে গিয়েছিলাম। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। বাই।